সাম্প্রতিক সময়ে ভারত যেরকম বাড়াবাড়ি শুরু করেছে তাতে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। কেউ কেউ শঙ্কাও করছেন ভারত হয়তো কোনো একদিন বাংলাদেশ দখল করতে আসতেও পারে। সেক্ষেত্রে কোন কোন দেশ বাংলাদেশকে সমর্থন দিবে, পাকিস্তানের অবস্থান কেমন হবে, এ বিষয়ে অনেকে জানার আগ্রহ প্রকাশ করেছেন। শুরুতে জানিয়ে রাখি, ভারতের বিপক্ষে লড়তে পাকিস্তান বরাবরই প্রস্তুত। বিশেষ করে প্রশ্নটা যখন বাংলাদেশকে নিয়ে, তখন তারা আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তারা তিক্ত অতীত চাপা দিতে চায়। এমনকি বাংলাদেশ ভারত সাম্প্রতিক দ্বন্দ্বের মধ্যে পাকিস্তান বিশাল অস্ত্রের বহর নিয়ে আসছে। তাতে যেন ভারতকে অলিখিত হুমকি দিয়ে রাখছে বাংলাদেশের দিকে তাকালে চোখ তুলে নেওয়া হবে। ঠিক তার উল্টো পাশে চতুর্মুখী চাপের পায়জামা ভিজিয়ে ফেলা দশা মোদির। শুরুতে পাকিস্তানের যুদ্ধের প্রস্তুতির বিষয়টি জেনে নেই, পরে অন্যান্য দেশের বিষয়ে যাওয়া যাবে। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনের তৈরি 40টি অত্যাধুনিক ফাইটার জেট J-35 যুদ্ধবিমান কিনছে পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, চীনের সবচেয়ে উন্নত এই সামরিক যুদ্ধবিমান একবার পাকিস্তানের হাতে এসে পড়লে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে। এমনকি আকাশ প্রতিরক্ষায় চিরশত্রু ভারতের বিমান বাহিনীকে ছাড়িয়ে যাবে পাকিস্তানের বিমান বাহিনী। এটাকে অনেকে ভারতের বিপক্ষে পাকিস্তানের যুদ্ধের প্রস্তুতি হিসেবেও দেখছেন। দক্ষিণ এশিয়ার চিরশত্রু দুই দেশ ভারত ও পাকিস্তান বরাবরই সামরিক সক্ষমতায় একে অপরের চেয়ে এগিয়ে থাকতে চলে প্রতিযোগিতা। মূল্যস্ফীতি চরমে থাকলেও সামরিক খাতে ব্যয় বাড়িয়ে সবসময় আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে থাকে ইসলামাবাদ। এর মধ্যেই দক্ষিণ এশিয়ার মধ্যে সামরিক সক্ষমতায় সবাইকে ছাড়িয়ে যেতে ভারতের আরেক শত্রু চীনের কাছ থেকে 40টি অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান কিনছে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনের তথ্যমতে চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি হল দ্বিতীয় পঞ্চম প্রজন্মের ফাইটার জেট J-35A। বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্রের পর চীনের কাছেই পঞ্চম প্রজন্মের এ যুদ্ধ বিমান রয়েছে। দেশটির পিপলস লিবারেশন আর্মি PL এর দাবি, J-35 একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধ বিমানটি একাধিক ভূমিকা পালন করতে সক্ষম। এটি দেখতে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি F-35 মতো হলেও J-35 ইঞ্জিন একটি বেশি। গণমাধ্যমের তথ্য বলছে, পাকিস্তানের বিমান বাহিনী ইতোমধ্যে এই যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে। তবে এর আগে চলতি বছরের জুলাইয়ে পাকিস্তানের বিমান বাহিনীর পাইলটরা আনুষ্ঠানিকভাবে চীনের যুদ্ধবিমান J-35 চালানোর প্রশিক্ষণ শুরু করেছেন। শি প্রশাসনের সঙ্গে ইসলামাবাদের এ চুক্তি বাস্তবায়িত হলে চীনের বাহিরে পাকিস্তানি প্রথম ও একমাত্র দেশ হবে যাদের কাছে যুদ্ধবিমান J-35 একটি স্কোয়াড্রন থাকবে। চীন 2 বছরের কম সময়ে 40টি স্টিলথ ফাইটার জেট সরবরাহ করবে। এর মধ্যে দিয়ে শি প্রশাসনও সবচেয়ে উন্নত সামরিক যুদ্ধবিমান রপ্তানির প্রথম নজিরও স্থাপিত হবে। সামরিক সক্ষমতায় পাকিস্তানের এগিয়ে যাওয়ার বিষয়টি মোটেও ভালো চোখে দেখছে না মোদী প্রশাসন। এমনকি দিন দিন পাকিস্তান যেভাবে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা নিয়ে উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রেরও। ইসলামাবাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ এশিয়ার বাহিরে যে কোনো স্থানে আঘাত হানতে পারে। এটি ভারতের জন্য আতঙ্কের কারণ হিসেবেও দেখছেন কেউ কেউ। এ বিষয়ে মন্তব্য না করলেও বিশ্লেষকদের মতে এর মধ্যে দিয়ে ভারতের আঞ্চলিক প্রধান দুই শত্রুর ঘনিষ্ঠতা আরও বাড়বে। পাকিস্তানের সামরিক শক্তি বাড়ায় মোদির মাথা ব্যথা বেড়ে যাওয়ায় আরেকটি কারণ বাংলাদেশ। কারণ হাসিনার পতনের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। বিপরীতে আবার পাকিস্তানের সাথে সখ্যতা বেড়েছে। তাতে পাকিস্তানের শক্তি বাড়া মানে বাংলাদেশেরও শক্তি বেড়ে যাওয়া। আর বাংলাদেশের শক্তি বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই মোদি খুশি হবে না। তবে বাংলাদেশের দিকে ভারত হাত বাড়ালে কেবল পাকিস্তানই নয়, আরও অনেক দেশই বাংলাদেশের পক্ষ নিবে। তবে এটি বিভিন্ন ভূ রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত বিষয়ের উপর নির্ভর করবে যে কোন দেশ বাংলাদেশকে সমর্থন দেবে। প্রথমত, চীনের কথা বলতে গেলে বলতে হয়, চীন বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ অর্থনৈতিক ও সামরিক বিনিয়োগ করেছে, যেমন পদ্মা সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে। কৌশলগতভাবে বাংলাদেশকে সমর্থন করলে চীন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব মোকাবেলা করতে পারবে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে কূটনৈতিক সমর্থন, আর্থিক সাহায্য এবং সম্ভাব্য সামরিক সরঞ্জাম সরবরাহ। এর বাহিরে সৌদি আরব, কাতার এবং তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে এবং তারা বাংলাদেশি কর্মীদের একটি বড় অংশ নিয়োগ করে। তারা বাংলাদেশকে সমর্থন করতে পারে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ হিসেবে। আর্থিক সাহায্য, আন্তর্জাতিক লবিং এবং মানবিক সহায়তা। এছাড়া ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ, তবে রাশিয়া নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারে। তবে ভারতে অতিরিক্ত আধিপত্য দেখলে বাংলাদেশকে সমর্থন করতে পারে।
বাংলাদেশে জাপানের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে এবং তারা কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিতে পারে এবং শান্তিপূর্ণ সমাধান উৎসাহিত করবে। আঞ্চলিক স্থিতিশীলতা আসিয়ান দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলো নৈতিক বা কূটনৈতিক সমর্থন দিতে পারে। আন্তর্জাতিক ফোরামে সমর্থন এবং সম্ভবত মধ্যস্থতার চেষ্টা। বিদেশি সমর্থন ছাড়াও বাংলাদেশের নিজের কয়েকটি শক্তি রয়েছে যা তাকে এগিয়ে রাখবে। আমরা জানি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অন্যতম বৃহত্তম অবদানকারী হিসেবে বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে অভিজ্ঞ। যে কোনো আক্রমণ দেশের জনগণকে ঐক্যবদ্ধ করবে, যা দীর্ঘমেয়াদী দখল কঠিন করে তুলবে। নদী, জলাভূমি এবং ঘনবসতিপূর্ণ অঞ্চল যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হবে। ভারত আঞ্চলিক শক্তি হিসেবে উল্লেখযোগ্য প্রভাবশালী হলেও বাংলাদেশের ওপর আক্রমণ আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী প্রতিক্রিয়া উস্কে দেবে। চীন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর সমন্বিত সমর্থন বাংলাদেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক শক্তি বাড়াবে এবং এর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করবে। আন্তর্জাতিক সংগঠনগুলোর কথা বলতে গেলে শুরুতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা বলতে হয়। যে কোনো আক্রমণকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখবে। জাতিসংঘ এবং বড় শক্তিগুলো শান্তির জন্য চাপ দেবে এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতা করবে। ভারতের ওপর কূটনৈতিক চাপ, নিষেধাজ্ঞা আরোপ এবং বাংলাদেশের জন্য মানবিক সহায়তা, সব মিলিয়ে বাংলাদেশের অবস্থান বেশ শক্তই। বিপরীতে মোদির অবস্থায় নড়বড়ে। বিশেষ করে বাংলাদেশ ইস্যুতেই তাকে চোর গালি শুনতে হচ্ছে। সম্প্রতি গোয়ার রাজ্যসভায় আদানি ও মোদি ইস্যুতে ঝড় তুলে তোলপাড় ফেলে দিয়েছেন আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ। এ সময় গলি গলি মে শোর হে, নরেন্দ্র মোদী চোর হে মন্তব্য করে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। তার এই অগ্নিঝরা বক্তব্য রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজ্যসভায় তিনি বলেন, আদানি ভারত থেকে বিদ্যুৎ চুরি করে বাংলাদেশে পাচার করছে। ভারতের জনগণের অধিকার ক্ষুণ্ণ করে বাংলাদেশের জনগণের পেট ভরা হচ্ছে। ভারতে বিদ্যুতের জন্য হাহাকার চলছে, সেখানে মোদি চুরি করে বিদ্যুৎ বাংলাদেশ কি করে দেয় সে প্রশ্ন করেন ওই সংসদ সদস্য। কেবল মোদি আদানির ব্যাংক অ্যাকাউন্ট ভরার জন্য এই মহা চুরি করছে বলে দাবি করেন আম আদমি পার্টির এই সংসদ সদস্য। এছাড়াও দেশের ভেতরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে মোদি সরকার বলে অভিযোগ তোলেন তিনি। মোদি সরকারকে আদানির জন্য দালালি করা সরকার বলে মন্তব্য করে তিনি বলেন, আদানির সম্পদ নদী থেকে সমুদ্র হয়ে গেছে। মোদি ক্ষমতায় আসার পরে ফুলে ফেঁপে কয়েক হাজার গুণ বেড়েছে আদানির সম্পত্তি। বারবার চিৎকার করে ওই সংসদ সদস্য বলতে থাকেন, গালি গালি মে শোর হেই, মোদি সরকার চোর হেই, অর্থাৎ গলিগলিতে শোর, মোদি সরকার চোর। স্পিকার বারবার চেষ্টা করেও ওই সংসদ সদস্যের বক্তব্য বন্ধ করতে ব্যর্থ হন। এর আগে চলতি বছরের গোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সঞ্জয়। এরপর গুজরাটের একটি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সে সময় জবাবদিহির নোটিশ এসেছিল তার কাছে। এছাড়া গোয়ার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা প্রমোদ সাওয়ান্তের স্ত্রী সুলক্ষণা 100 কোটি টাকার মানহানির মামলা করেন আম আদমি পার্টির এই সংসদ সদস্যের বিরুদ্ধে। সুপ্রিয় দর্শক, নানান সময় বাংলাদেশের পেছনে লাগা ভারতীয় নেতাদের একটা বিষয় কি খেয়াল করেছেন? তাদের পতনের জন্য বাংলাদেশের মানুষের কিছু করা লাগে না, তারা নিজেদের দেশের মানুষের হাতে বেইজ্জতি হয়। এটাই হয়তো মহান আল্লাহ তাআলার বিচার। আপনারও তাই মনে হয় কিনা জানাতে পারেন কমেন্টে। মতামত জানাতে ভুলবেন না পাকিস্তানের অস্ত্র বাড়ানো ইস্যুতেও। আল্লাহ হাফেজ।